নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে বিশেষ আলোচনা করার জন্য। তো আজকের আলোচনা অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু। সিএএতে ছাড় না থাকলে গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দিতে হবে। কে বলেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? যে আজকের থেকে অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া প্রক্রিয়া শুরু। সিএতে ছাড় না থাকলে গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে। অর্থাৎ আপনি ভালো করে বুঝুন, 1939 সালের পর থেকে 1939 সালের 19শে জুলাইয়ের পর থেকে যারা এই মহান ভারতবর্ষে ঢুকেছেন প্রত্যেকেই আপনারা অনুপ্রবেশকারী। দেশের সরকার তারা এক বিজ্ঞপ্তি জারি করেছে গত বছর। সেই বিজ্ঞপ্তিতে তারা স্পষ্ট করে বলেছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন এই ভারতবর্ষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে, তাদেরকে এদেশের প্রশাসন কোনো প্রকারে ডিস্টার্ব করবে না। তারা এই দেশের উদ্বাস্তু শরণার্থী অর্থাৎ রিফিউজি। তার মধ্যে যে একটা মহান আইন, যে আইনটা মানবতার আইন, মানবিক আইন এদেশের সরকার লাগু করেছিল, সেটা হচ্ছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই অ্যাক্ট যখন সারা দেশে লাগু হলো, লাগু হওয়ার পর বলা হয়েছিল যে আপনারা এই মর্মে সিএতে আবেদন করুন। কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু আবেদন না করে এই পশ্চিমবঙ্গে যে একটি উদ্ভ্রান্ত সরকার চলছিল, সেই সরকারের ফতোয়া জারির কারণে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী উদ্বাস্তু মানুষরা সিএএতে আবেদন না করে তারা কিন্তু মহাভুল করেছিল। অর্থাৎ অনেকে ভয় পেয়ে করেনি, আর অনেকে অতি বড় ঘেঁষো তৃণমূলী চোরের রানীর চটি চাটার জন্যে করেনি। তো আজকে তারা বুঝতে পারছে যে কি অপেক্ষা করছে। এখন বলছে যারা নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ অন্তর্ভুক্ত নন তাদেরকে গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গে নতুন আইন কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন, যারা নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে অর্থাৎ বিএসএফ এর হাতে। শুভেন্দুর বক্তব্য, গত বছর কেন্দ্রীয় সরকারের তরফে এই মর্মে একটি নির্দেশিকা পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল, কিন্তু তার আগের সরকার তা কার্যকর করেনি। রাজ্যের প্রথমবার ক্ষমতায় এসে বিজেপি সরকার এই আইন কার্যকর করল। অর্থাৎ গত বছর কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করেছিল যে যারা এখানে এসে আছে বিদেশ থেকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ বাদে
অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যদি 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এখানে আসে, তাহলে তাদেরকে এখান থেকে ধরে যার যার দেশে পুশব্যাক করে দেওয়া হবে। তো সেই প্রক্রিয়া শুরু করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এখন প্রশ্ন থেকে যায়, আমরা যারা এই 6 ধর্মের মানুষ 2024 সালের পরে এসেছি, তাদের কি হবে? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন রইল। যদিও সরকার বলেছে যে 2024 সালের পরে যারা এসেছে, এখন আমরা যারা উদ্বাস্তু মানুষদের নিয়ে আন্দোলন করছি, সংগ্রাম করছি, যুদ্ধ করছি, যদি তারপরে, এটা আমাদের সরকারের কথা নয়, এটা আমরা যারা উদ্বাস্তু হিন্দু মানুষ, নির্যাতিত হয়ে কোনো রকমে আজকের দিনেও আমরা প্রাণ বাঁচানোর জন্যে নিজের বউ, মেয়ে, বাচ্চাদের ইজ্জত রক্ষা করার জন্যে আজকেও যদি পালিয়ে চলে আসে দেশে, আমরা যারা উদ্বাস্তুদের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, তাদেরকে আমরা আমাদের বুকে আগলে রাখব। তাতে যদি আমাদের জেল হয়, যদি তাদের আমাদের জায়গা দিয়ে যদি আমাদের ফাঁসির দড়িতে যদি আমাদের যেতে হয়, তাও আমরা যেতে রাজি। আমাদের একজন সনাতনী ভাই, একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ কোনো প্রকারে এখানে আসার পরে বিপদে পড়বে, আমরা পাশে থাকবো না, এটা কোনোদিন হবে না, হতে পারে না। আর আমরা সেটা কোনো প্রকারে হতে দেব না। প্রয়োজনে আমাদের যা যা করার তাই করব, ধর্ণা দেব, অনশন করব। আমাদের কোনো হিন্দু, সনাতনী, আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ সে যেদিন এই দেশে আসবে, সেদিন থেকেই তাকে নাগরিকত্ব দিয়ে তাকে এখানে থাকার সুযোগ দিতে হবে। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে লড়াই আমরা শুরু করলাম এবং আজকের থেকে করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাব। যাই হোক বন্ধুরা, এখন আমার বক্তব্য এখানে দেখুন কি বলছে। এই প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। এখন আমরা যদি কোনো প্রকারে এই সিএতে আমরা আবেদন না করি, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, আমি কিন্তু আপনাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি কিন্তু আপনাদের বলেছি, প্রত্যেক দিন বলেছি, এবং প্রত্যেকটা সময় আমি কিন্তু আপনাদের নিয়ে এই আলোচনা করে গেছি। অনেকেই আমাকে খিস্তি দিয়েছে, গালাগালি করেছে, অনেক কিছু হয়েছে। আমি কিন্তু এই ঘেঁষবাহিনীর অত্যাচারও আমি কিন্তু সহ্য করেছি, ঘেঁষবাহিনীর অত্যাচার সহ্য করেছি। তারা কিন্তু অনেক অত্যাচার করেছে, অনেক ধরনের কুকথা, কুমন্তব্য, অনেক সময় পালিয়ে বেরিয়েছি। মোটামুটি 5:30 বেজে গেলে ঘরে উঠে গেছি, 5:30 বেজে গেলে ঘরে উঠে গেছি। এখন একটু রাত করে আমরা বেরোচ্ছি। যাই হোক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার সকালে উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন। বিএসএফের আধিকারিকদের সঙ্গে তার মিটিং ছিল। সীমান্ত রক্ষা বাহিনীর হাতে রাজ্যের 27 কিলোমিটার দীর্ঘ জমি তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই অনুপ্রবেশকারী মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি বিএসএফদের সঙ্গে সুদৃঢ় বন্ধন তৈরি করে আমরা রাজ্য ও দেশের সুরক্ষা করব, এই বক্তব্য তিনি বলেন। ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালের 14 মে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল।
আগের সরকার একদিকে শরণার্থীদের সিএ সুরক্ষার দেওয়ার বিরোধিতা করেছিল, অন্যদিকে গুরুত্বপূর্ণ এই আইনকে কাজে লাগায়নি। আজ এই আইন আমি কার্যকর করলাম, মুখ্যমন্ত্রীর বক্তব্য। অর্থাৎ 2025 সালে যখন কেন্দ্র সরকার নোটিফিকেশন জারি করল 14ই মে, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে অ্যারেস্ট করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, এই নির্দেশিকা কিন্তু জারি করেছিল। জারি করার পরে এই রাজ্যের যে সরকারটা ছিল সেই সরকার কিন্তু কোনো প্রকারে কিন্তু আমাদের সাথে সহযোগিতা করলো না। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা বলল। এখন কিন্তু আর কোনো প্রকারে ছাড় নেই অনুপ্রবেশকারীদের, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের যারা আছেন তাদেরকে আমি বলবো, এখনও বলবো, করজোড়ে হাত জোড় করে বলছি, আপনারা সিএএতে আবেদন করুন। সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা কিন্তু আমরা করে থাকি এবং করব। আমার এই প্রতিবেদন যারা প্রত্যেকদিন দেখেন তাদেরকে বলবো, তোমরা সবাই আমার এই প্রতিবেদন শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। অর্থাৎ বিদেশে আমাদের প্রচুর প্রবাসী ভাই বন্ধুরা থাকেন, তাদের রিলেটিভ আত্মীয় স্বজন এখানে আছে, বিদেশে তারাও চিন্তায় থাকে। তারা এই প্রতিবেদন দেখে তাদের বাড়ির লোকজনদের যাতে একটু উদ্বুদ্ধ করে যে আপনারা সিএতে আবেদন করুন। তাই বলবো, যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রত্যেক দিন দেখো তাদেরকে বলবো অবশ্যই তোমরা শেয়ার করো। যারা প্রতিবেদনটি এতক্ষণ দেখলেন শহর বন্দর গ্রামগঞ্জে, প্রত্যেককে বলবো আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।